যাব। সৌমেন কারফা এই মুহূর্তে রয়েছেন বর্ধমান থেকে। সৌমেন, আমি জানি যে তোমাদের বর্ধমান জেলা অত্যন্ত সিকিউর একটা জায়গা, মানে সচরাচর বর্ধমানে পেনিট্রেট করা মুশকিল, কিন্তু খাগড়াগড় তো ওখানেই হয়েছিল। বর্ধমানের একটা অংশে মৌলবাদীদের হঠাৎ করে চলে আসা, ধরা পড়া, এই জিনিসগুলো তো বর্ধমানে হয়েছিল। এবং বর্ধমানে যদি একবার জিহাদিরা অ্যাক্সেস পেয়ে যায়, তাহলে বীরভূম বা মুর্শিদাবাদ, একদম তারাপীঠের নলহাটির রাস্তা দিয়ে মুর্শিদাবাদ হয়ে বাংলাদেশের পুরো রুটটা তো খুলে যাবে। তোমরা কতটা সতর্ক এই বিষয়ে? তুমি খাগড়াগড়টা বললে, আমি খাগড়াগড় নিয়ে বলতাম, কিন্তু বিষয় হচ্ছে শুধু খাগড়াগড় বিষয়টা দেখলে হবে না, আমাকে একটু টাইম দেবে আমি বলার জন্য। প্রথমত, তৃণমূলের প্রাক্তন রাজ্যসভার সাংসদ, যিনি সিমি এবং বাংলাদেশে উগ্র মুসলিম মৌলবাদী সংগঠনদের সঙ্গে তার প্রত্যন্ত যোগাযোগ, এবং যিনি পশ্চিমবাংলার বুকে কলম পত্রিকা চালাচ্ছেন এবং হিন্দুত্ববাদী যে সমস্ত নেতাদের বিরুদ্ধে বিষাদগার দিয়ে লিখছেন, আজকে পশ্চিমবাংলার বুকে যদি যুগশঙ্খ টাইপের কোনো কাগজ কিংবা যারা বড় বড় গণতন্ত্র ধর্মনিরপেক্ষতার মতো কথা বলে, সেই সমস্ত তাদের ওই কমিউনিস্টদের গণশক্তির মতো কাগজ যদি বাংলাদেশে চলতো, তাহলে এডিটাররা ওই যেমন কোলে বেঁধে ঝুলিয়ে মারতো সেরকম মারতো। আর দ্বিতীয় কথা আমি বলবো, গরু পাচার, এই যে বর্ডার সিকিউর খুলে রাখা, এটা শুধুমাত্র সন্ত্রাসের একটা অবশ্যই ইস্যু, তার সঙ্গে এটা একটা রোজগারের জায়গা। যেখানে লালগোলা যিনি এবারে বিধায়ক হয়েছেন, আব্দুল আজিজ, যিনি জীবনে কোনো দিন তৃণমূল করেননি, এনার শ্বশুরমশাই হচ্ছে এনামুল হক, যিনি গরু পাচার চক্রের কিংপিন। অভিষেক ব্যানার্জির কাছে এই এনামুল হকের মাধ্যমে ব্যাপক টাকা যেত, এবং তারই পুরস্কার হিসেবে এনামুল হকের বড় জামাই আব্দুল আজিজ লালগোলা থেকে তৃণমূলের টিকিট পেয়েছেন, যিনি কোনোদিন তৃণমূল না করে এবং বিধায়ক নির্বাচিত হয়েছেন। এরপর আসি খাগড়াগড়ের সময় এই তৃণমূল সরকারের আমলে এসপি ছিলেন সৈয়দ মির্জা সাহেব। তিনি বললেন গ্যাস সিলিন্ডার বাস্ট হয়েছে দুর্গাপুজোর সময়ে। আমরা অবাক হয়ে গেলাম, আমরা যারা বর্ধমানের লোক। দামোদরের চরে গিয়ে সেই সমস্ত বিস্ফোরক তাদেরকে বাস্ট করা হলো, এবং পরবর্তীকালে দেখা গেল শুধু বর্ধমান শহরের উপকণ্ঠে খাগড়াগড় নয়, একদম বর্ধমানের শহরের পাশে, পৌরসভার পাশে খাগড়াগড় বর্ধমান উত্তর বিধানসভার মধ্যে পড়ে। তারপরে সেই জঙ্গিরা গিয়ে মোটরসাইকেল নিয়ে রাখলো খেতিয়া মোড়ে ভাতারের, এবং বলগোনা ডাঙ্গাপাড়া আমাদের ভাতার বিধানসভা এরিয়া। পরবর্তীকালে আবার ভাতার পেরিয়ে চলে গেল মঙ্গলকোটের শিমুলিয়া, কাটোয়া, নদিয়া হয়ে একদম মুর্শিদাবাদ হয়ে একদম বাংলাদেশের বর্ডার। সুতরাং বর্ধমান, বীরভূম, বাঁকুড়া সমস্ত জায়গায় এফেক্টেড, আমাদের সিকিউরিটি এফেক্টেড। একদম। আমি দুজন ক্রমাগত হাত তুলছেন, আমি লাস্ট 30 সেকেন্ড করে দুই বিধায়ককে দিতে চাই। শারদ্দত্ত, আপনি হাত তুলছিলেন, 30 সেকেন্ড, লাস্ট 30 সেকেন্ড। বারবার বলবো, এই ইস্যুটাকে রুটি কাপড়া মাকান ইস্যুতে আনবেন না। এই যে জিনিসটা ঘটছে পশ্চিমবঙ্গে, এটা ভারতবর্ষের আভ্যন্তরীণ সুরক্ষা এর সঙ্গে জড়িত। এটা বড় ষড়যন্ত্র, এটা ছোট নয়। মনে রাখবেন, চেঙ্গিস খান আক্রমণ করলো, আলেকজান্ডার গ্রেট আক্রমণ করলো, মোগল সাম্রাজ্য তৈরি হলো, তারপরে আবার খ্রিস্টানরা এলো, ব্রিটিশ ইন্ডিয়া, এই সবগুলো কিন্তু সনাতনীর ওপর একের পর এক আঘাত এনেছে। কিন্তু বীর দর্পে প্রত্যেকটা বার সনাতনীরা কিন্তু নিজেদের বাঁচিয়েছে। যদিও 100% সনাতনী থেকে এখন সেটা মাত্র নেমে এসছে 75%। 25% সংখ্যালঘু তৈরি হয়েছে, তাও আজ আমরা 75। এই 75 থেকে আমাদেরকে নিজেকে সুরক্ষিত করতে হবে। ছোটখাটো ইস্যু নয়, সামাজিক খুব বড় ইস্যু, এটা খুব বড় ইস্যু। দীপাঞ্জন দা, ছোটখাটো ইস্যু নয়, সংস্কৃতি বাঁচানোর এবং সমাজ বাঁচানোর জন্য প্রয়োজনে একটা বিভাগ তৈরি করে এটা নিয়ে কথা বলতে হবে, প্রয়োজনে এটা নিয়ে একদম গ্রুপ তৈরি করে কথা বলতে হবে। দেখো, আমি বলি, এই দীর্ঘ শাসন কংগ্রেস, তারপর বাম আর তৃণমূল, এই 70-75 বছরে এরা একটা জিনিস করেছে, পশ্চিমবঙ্গের বাঙালিদের ন্যাশনাল সিকিউরিটি বা জাতীয়তাবাদ বা রাষ্ট্রবাদটা মন থেকে মুছিয়ে দিচ্ছে। আমি এটা দায়িত্ব নিয়ে বলছি, বাংলার মানুষ কিন্তু জাতীয়তাবাদ বা রাষ্ট্রবাদে ফিরিয়ে আনতে হবে যদি বাঁচাতে হয় ন্যাশনাল সিকিউরিটিকে। ঠিক যেরকম ভাবে ইসরায়েলের বাচ্চা থেকে বুড়ো তারা রাষ্ট্রবাদ কি জানে, কারণ তাদের পাশে গাজার হামাস বসে রয়েছে, হিজবুল্লাহ বসে রয়েছে। আমাদেরও তাই, আমাদের দায়িত্ব নিয়ে পশ্চিমবঙ্গে, বিশেষ করে গঙ্গার ওপারে সীমান্তবর্তী জেলাগুলোতে ইমিডিয়েট ফোকাস এবং মানুষকে জনসচেতন করতে হবে। বন্দে মাতরম ম্যান্ডেটরি করতে হবে প্রতিটা স্কুলে। আমি আজকে শুভেন্দুবাবুর
মাননীয় মুখ্যমন্ত্রীর যে নোটিফিকেশনটা, সেই নোটিফিকেশনটা দেখছিলাম প্রত্যেকটি সরকারি স্কুলে ম্যান্ডেটরি করা হচ্ছে এবং ইতিমধ্যে আমাদের কাছে খবর এসেছে গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ পাহাড়ের সমস্ত স্কুল স্বতঃপ্রণোদিতভাবে বেসরকারি হোক বা সরকারি গোর্খাদের এই যে দেশত্ববোধটা প্রতিটা স্কুল প্রয়োজনে টিউটোরিয়াল সেন্টারেও তারা বন্দে মাতরম ম্যান্ডেটরি করছে। কলকাতার প্রাইভেট স্কুলগুলো কেন এগিয়ে আসবে না, এই প্রশ্নটা রেখে আজ জবাব চায় বাংলা আমি শেষ করছি। একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।